জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রথম দিনেই সংস্থাটিকে অকার্যকর আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সংস্থাটির ব্যর্থতার জন্যই এমন মন্তব্য তার। অন্যদিকে অধিবেশনে দেয়া ভাষণে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। অধিবেশনের শুরুতে দেয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, বিশৃঙ্খলা এবং দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব। মাহফুজ মিশর রিপোর্টে বিস্তারিত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জাতিসংঘের ৮০ বছর এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য শান্তি, উন্নয়ন ও মানবাধিকার। অধিবেশনের মূল পর্বে বিভিন্ন দেশের নেতাদের সাথে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বভাবত এবার গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তৃতায় সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায় জাতিসংঘের উপর চাপান ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি ৭টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। আসে স্বাধীন ফিলিস্তিন প্রসঙ্গ। এ নিয়ে আগের অবস্থানে অটুট মার্কিন প্রেসিডেন্ট। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। ৭ অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি। এদিকে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান। নীরবতা ভেঙে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানান তিনি। গাজায় যা চলছে তা সম্পূর্ণ গণহত্যা। সবই ৭ অক্টোবরের ঘটনার অজুহাতে চালানো হচ্ছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং মানবিক সাহায্য বাধা ছাড়াই প্রবেশ করতে দিতে হবে। নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের শাস্তি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ১৫০ দেশের রাষ্ট্র, সরকার প্রধান সহ প্রতিনিধিরা। স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো সামাজিক ইস্যুতে জাতিসংঘের সফলতা ঈর্ষণীয়, কিন্তু গেল ৮ দশকে বহুজাতিক এই সংস্থাটি বিশ্ব শান্তি রক্ষায় কতখানি সফল হয়েছে সেই প্রশ্ন তোলাই যায়। খোদ মার্কিন প্রেসিডেন্ট যে প্রশ্ন উত্থাপন করেছেন তার বিপরীত প্রশ্ন হচ্ছে, এই যে জাতিসংঘ এত বছরেও সফল হতে পারল না শান্তি প্রতিষ্ঠায়, তার নেপথ্যে দায়ী কারা? সম্ভবত সেসব নিয়ে আলোচনা হবে সপ্তাহের বাকি অংশ জুড়ে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।